আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, দেখুন ইসলামের সৌন্দর্য কি। যেমন কবি বলেছেন, একে স্বপ্নে খাড়া হয়ে মাহমুদ গজনবী ওয়াস, না কুই বন্দারাওয়া না কুই বন্দানওয়াজ। অনুরূপ ভাবে বাসা থেকে একেবারে সব সাহিত্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী একসাথে যেমন থাকে, ইসলামের সৌন্দর্য হচ্ছে এটাই। সবাই একসাথে বসে খায়, একসাথে বসে নামাজে দাঁড়ায়। এটা হচ্ছে ওমানের রাজধানী মাসকাটের বাঙালি অধ্যুষিত, বাংলাদেশে অধ্যুষিত এলাকা খামরিয়া। খামরিয়া বলদি মসজিদ বলে। এখানে প্রতিদিন প্রায় 1000 মানুষ ইফতার করে। শুক্রবারে বন্ধের দিনে অবশ্যই ভাড়ে। এটা হচ্ছে একটা ইসলামের সৌন্দর্য। সবাই নিজ নিজ তৌফিকে যা আসে সবগুলো নিয়ে আসে এবং বিত্তবানরা, সমাজে বিত্তবানরা এগিয়ে আসছেন, সবাই মিলে এই ইফতার আয়োজনটা করে। যার যা আছে সবগুলো কিন্তু নিয়ে এসে এখানে ভাগ বটোয়ারা করে খাই। এটাই হচ্ছে সৌন্দর্য ইসলামের। নিজে একটা যদি খেজুরে থাকে ওইটাও নিয়ে এখানে যোগ দেয়, যার যা আছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা আয়োজন, যেটা করে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, ওমানের যে সমস্ত নাগরিকরা আছেন, ওমানের ভাইয়েরা, আর বিশেষ করে এখানে ফ্যামিলি বাচ্চারা সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে এই কাজটা করে থাকেন। সবাইকে মাঝে ইফতারটা বিতরণ করেন। अस्सलाम वालेकुम, कैसे आप? ठीक है। आप लोग ये करते हैं, हर बंदा को डिस्ट्रीब्यूशन करते हैं, कैसे लगते हैं? बहुत अच्छा लगता है, हम लोग हर साल करते हैं, बहुत अच्छा लगता है दिल से। अल्हम्दुलिल्लाह। ধন্যবাদ। উনি যেভাবে বলছিলেন, উনি নিজে 7 বছর থেকে আছেন। উনি ওমানি। সবাই যার যা তৌফিকে যা আছে সব নিয়ে এখানে আসে। দেখেন, আরো সৌন্দর্যের জন্য উপরে লাইটিং এর ব্যবস্থা করেছেন ওনারা নিজেরাই মিলে। দেখেন এরকম, দেখেন কত সুন্দর তিনটা। দেখেন উনি নিজেই তিনটা ব্যবস্থা করেন। সবাই, ইনি হচ্ছে মসজিদের ইমাম সাহেব। দেখেন উনি নিজে নিয়ে যাচ্ছে আরো জনকে দেওয়ার জন্য। নতুন ভাই আছেন, ওনারা নিজেরা অনেক কষ্ট করে বছরকে বছর করে এই আয়োজনটা করে আসছেন। আশা করবো সবাই ওনাদের সহযোগিতা করবেন যতটুকু পারেন। কি আছে আপনারা সবাই এখানে আসি সহযোগিতা করবেন। যারা করতেছে ওদের জন্য দোয়া করবেন, যারা মেহনত করতেছে তাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে এই পাকিস্তান ভাই অনেক দিন পর্যন্ত কষ্ট করতেছে, আমাদের মতিন ভাই অনেক দিন পর্যন্ত কষ্ট করতেছে আমাদের সাথে। সবাই আসবেন এখানে, সবার দাওয়াত রইল। আর যদি কেউ সহযোগিতা করতে চান তো আসবেন, এসে সহযোগিতা করতে পারেন। আমরা সবসময় খাওয়া বলতে জানি। ধন্যবাদ। আসলাম ভাই, कैसे इधर डिस्ट्रीब्यूशन करते कैसे? বলছি আমি আগে বলেছিলাম, সবাই নিজ নিজ তৌফিক মতো সবাই এখানে এসে কিন্তু ইফতার করেন। এই যে ইয়াহিয়া ভাই অনেক কষ্ট করেন, এই ছেলেটা দেখেন ইয়াহিয়া ভাই, ওনারা কিন্তু ওমানি অনেক কষ্ট করেন। হাজার হাজার সালাম ওমানিদের। রাসেল আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে যাচ্ছে। ছোট থেকে বিদ্যা বনিতা আবার সবাই নিজের দেশকে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছেন এমন আয়োজনে। যেদিকে চোখ যাবে শুধু মানুষ আর মানুষ। মাশাআল্লাহ। শুধু এদিকে না, আপনাদেরকে আর একটু দেখায়। শুধু এদিকে গলির দেখেন, আপনাকে সব দিকে দেখায়। এদিকে দেখায়, এদিকে গেল, তারপর আছে এদিকে। মানে যেদিকে মানুষ আর মানুষ ইফতারের টাইমে দেখবেন মাশাআল্লাহ। এই যে দেখুন, এই গলিটাও মাশাআল্লাহ, এটাও পরিপূর্ণ। অন্যদিন এখানে যা তৌফিকে যা আসে, একটা খেজুর ফেলে এখানে এসে সবাই জড়িয়ে দেয়, নিয়ে আসে। সবাই একসাথে মিলে ভাগ বটোয়ারা করে ইফতারটা করার জন্য মজাটাই আলাদা মাশাআল্লাহ। সেজন্য সবাই এখানে আসে। आप लोग इधर डिस्ट्रीब्यूशन करते हैं, बहुत साल से मैं देख रहा है, कैसे लगता है? अच्छा लगता है। तुम कैसे देखते? अच्छा अच्छा नहीं है? अच्छा दिखते हैं अच्छा, माशाআল্লাহ। अल्हम्दुलिल्लाह। সকল বাদ ওমানি ভাই অনেক কষ্ট করে। ইয়াহিয়া ভাই আমি দেখি নিজে তদারকি করে সব সময়। উনি নিজে তদারকি করে সব كل সময় شيء لا নিজে تتكلم থাকে। شيء. عدنان تكلم. ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ। রাসেল একটা ভিডিও দাও। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেভাবে জানিয়েছিলাম
ওমানের রাজধানী মাস্কেটের খামরিয়া বলদিয়া মসজিদ বলে সবাই চিনে। এটা একটা ইফতারের জন্য অনন্য দৃষ্টি স্থাপন করছে, কেননা এখানে যার কাছে একটা খেজুর আছে, একটা বোতল পানি আছে, সবগুলো নিয়ে এখানে এসে অন্যদের সাথে ভাগাভাগি করে খায়। এটাই করে ইসলামের একটা সৌন্দর্য। সেই জন্য সবাই আসবেন, যার মতো করে সাহায্য সহযোগিতা করবেন এদেরকে, যাতে করে আগামীতে সবাই আরো ভালো করে আয়োজন করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।